শাহরাস্তিতে 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2025 ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি প্রতিনিধি কবির হোসেনের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় শাহরাস্তি উপজেলার চিতোষী আর.এম. উচ্চ বিদ্যালয় বনাম ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল ফাইনাল খেলা শুরু হয়ে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ইছাপুরা উচ্চ বিদ্যালয় গোলশূন্য, অপরদিকে চিতোষী আর.এম. উচ্চ বিদ্যালয় 2 গোলে বিজয়ী হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার। উপজেলা শিক্ষা অফিসার সহ অনুষ্ঠানে আরও অন্যান্য অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পক্ষ থেকে কৃতিত্বের সনদ তুলে দেন। এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন ও বিশেষ অতিথি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বলেন, বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছো, তোমরা উপজেলা পর্যায়ে খেলছো, জেলা পর্যায়ে খেলবা, জাতীয় পর্যায়ে খেলবা, আন্তর্জাতিক পর্যায়ে খেলবা। এই যে তোমাদের একটা সুন্দর জার্নির পথ রয়েছে, সেটি তখনই সুগম হবে যখন তুমি একটি ভালো পড়াশোনার পাশাপাশি ভালো পড়াশোনাও করতে হবে এবং তুমি কি করতে হবে, নিজের নৈতিকতা, মূল্যবোধ ভালো এই বিষয়গুলো রেখে যখন তুমি এগিয়ে যাবে। আমি আশাবাদ ব্যক্ত করবো যে এই দিক থেকে যারা খেলা অংশগ্রহণ করছেন তারা জাতীয় পর্যায়ে খেলবেন, সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে এবং অনুশীলন করতে হবে। আর এই খেলার মাধ্যমে ধৈর্য হলো প্রধান লক্ষ্য, ধৈর্যশীল হতে হবে। কারণ না, খেলা কোনো সময় বিশৃঙ্খলা করা যাবে না, খেলা আপনাদের মধ্যে ডিসিপ্লিন আনতে হবে। খেলার মানে কি, একটা ডিসিপ্লিনের মাধ্যমে একটা শরীরচর্চা প্রদর্শন করা। খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকে শেষ কর্মদিবসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন আমাদের প্রধান অতিথি, আমাদের শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজিয়া হোসেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।